আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আমার মনটা অনেক খারাপ, যেহেতু কেন খারাপ সেটা অলরেডি আমি পেজে বলছি, এখন আর বলবো না। সেটা বললে আরও বেশি টেনশন আসে আমার। তো ওই জন্য বের হয়ে পড়তেছি ওই সমস্যাটা সমাধান করার জন্য। দেখা যাক কোন তরি পাই। তো সবাই দোয়া করবেন, সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আজকে, যেহেতু আজকে আমার অনেক বড় বেশি টেনশন, যেটা বলতে পারতেছি না আপনাদেরকে খুলে বলতে পারছি না। সেটা বললে আরো বেশি টেনশন আসে আমার। মাথাটা একদম কি বলবো আপনাদেরকে, জানেন আমি সকাল থেকে আজকে অনেক টাইম কাঁদছি। কাঁদলেও তো আর কিছু সমস্যা আছে, কাঁদলেও সমাধান হয় না, জানেন ওটা সমাধান করতে হয়। ওই জন্য যাইতেছি। একটা বস্তু যখন আপনি তিলে তিলে গড়বেন, সেটা যদি আপনার হুট করে দেখেন কোনো প্রবলেম চলে আসে, তাহলে বেশি খারাপ লাগে। তো আমার পেজটার জন্য হয়েছে আজকে মূলত আমার টেনশন। তো অনেক টেনশন, যেহেতু আমার পেজটা নট রিকমেন্ডেশন দেখাইতেছে হুট করে, কেন জানি না। তো কিসের জন্য প্রবলেমটা হইতেছে সেটাও আমি বুঝতে পারলাম না। আমার পেজে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয় না। আর জানেনই তো আপনারা, যারা যারা পেজে কাজ করে বা যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, একটা পরিবার অনেক কষ্ট করে বড় করতে হয়। মনে রাখবেন, তিল তিল করে আমার পরিবারটাকে আমি একটু একটু করে বড় করছি, অনেক কষ্ট করে। তো তারপরে দেখেন এই সমস্যাটা আমার দেখা দিচ্ছে, হয়ে গেছে। তো এখন কিছু করার নাই। অনেক খারাপ লাগছে অ্যাকচুয়ালি মনে। তো যাই দেখি ঠিক করতে পারি কিনা, অবশ্যই আপনাদেরকে জানাবো ঠিক করতে পারলে। তো সব আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন। আজকে নগাঁও আইসা পৌঁছে গেলাম। তো এমনিতে তো অনেক টেনশন, তো তাই ভাবলাম যে আরসিসি একটু ঘোরাঘুরি করি, মনটা যদি ভালো লাগে। তো আইসা বললাম এখন যাবো একটু ঢাকা এয়ারপোর্টের দিকে। তো ওখানে গিয়ে হলো একটু বাজার করবো। সত্যি কথা যেটা, একটু বাজার করার জন্য আসছি হলো। আর এদিকে তো টেনশন আছেই, আমার পেটটা ঠিক হলে ভালো লাগতো। জানি না কতদিন সময় লাগে। আপনারা সবাই আমার পেটটার জন্য দোয়া করবেন, যাতে ঠিক হয়ে যায়। ও সরি, ভুল কইছি। দেখেন, তো আমি নগাঁও আইসা পড়ছি। নগাঁও আইসা পড়ছি। তো এখন যেতেছি ঢাকা এয়ারপোর্টের দিকে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর আমার এখন একটু মনটা হালকা ভাল লাগতেছে, টেনশনটা মানে কম কম লাগতেছে, জানেন ঘুরতেছি তো ওই জন্য টেনশনটা, সেই পুরা টেনশনটা আসতেছে না মাথায়। তো গাইস, তো এই যে দেখেন ডিঙ্গেটা আইসা পড়ছি। এই যে আমার বাজার টাজার সব করা শেষ আজকে। এখন হোটেলে গিয়ে নিব। সামনে এসে পড়ছেন লেমন টি। চা দাদা ডাকে আপনাকে, চা কে বলতেছে চা খাবে। তো বাসায় চলে যাব এখন। তো ভাবলাম যে আপনাদেরকে আজকে আর কেন দেখাইতে পারি না, জানেন আমরা তো আমি আর দিদি সিঙ্গেল গেছি। তারপরে ওই আদনানের আম্মুর সাথে, আমাদের বড় দিদি আর কি, ও আসা পড়ছিল আগে নগাঁও। তো আদনান তার আম্মুর সাথে আসা পড়ছিল। এখন আমাকে দেখে বলতেছে যে আমি তোমার সাথে যাবো না, ইন্নি আম্মুর সাথে যাবো। তো এখন